এখানে আমরা লিখেছি তিনটি উদাহরণ, তার মধ্যে আমরা বুঝব যে সব অ্যাডজেক্টিভকে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলা যায় কি? উত্তর আমরা লিখেছি না। তার ব্যাখ্যা হিসেবে উদাহরণ লিখেছি, রাম হয় একজন ভালো ছেলে, রামের একটি পা হয় ভাঙা, রামের আছে একটি ভাঙা পা। এই তিন ধরনের সেন্টেন্সকে আমরা লিখেছি। ভাঙা, ভালো ছেলে, রাম হয় কি? ভালো ছেলে, তাহলে কি হবে? গুড বয়। এখানে বয় কথাটি নাউন এবং তার আগে অ্যাডজেক্টিভ প্রয়োগ করা হয়েছে। আমরা বলেছিলাম যে নাউনের আগে যে শব্দটি বসবে সেটা হলো অ্যাডজেক্টিভ, তার সম্পর্কে ব্যাখ্যা করছে, তাই এখানে এটা একটি সাধারণ অ্যাডজেক্টিভ বলা হয়েছে। আর ভাঙা অর্থে আমরা জানি ব্রকেন, এটাও অ্যাডজেক্টিভ, এটাও পার্টিসিপেল ফর্ম, কিন্তু এটা কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ নয়। আগেরটা শুধুমাত্র জেনারেল অ্যাডজেক্টিভ, তাই জন্য সেটাও পার্টিসিপেল অ্যাডজেক্টিভ নয়। যেটা গুড বয় শুধুমাত্র অ্যাডজেক্টিভ, কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ নয়। আবার এখানে ব্রকেন কথাটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ, কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ নয়। দ্বিতীয় বাক্য গেল। তৃতীয় বাক্যে আমরা লিখেছি, রামের আছে একটি ভাঙা পা। এখানে বলা হয়েছে যে পা হলো নাউন, তাই নাউনের আগে যে শব্দটা প্রয়োগ করা হয়েছে সেটা অ্যাডজেক্টিভ। এবং এখানে অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপেল অ্যাডজেক্টিভের যে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা দেখেছি, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম এবং তার পরে রয়েছে নাউন বা নামপদ। তাই এখানে ব্রকেন লেগ আমরা লাস্টের অংশে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে প্রয়োগ করেছি। আশা করি তিনটি পার্থক্য ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ। অসংখ্য ধন্যবাদ।